এএফসি এক্সট্রা বোনাস। তো আমার গতকালের ওই আলোচনাটা ওই জিতলে 3 কোটি, মানে জেতার জন্য 3 কোটি, ইস্টবেঙ্গল যে আগের দিন ম্যাচটা জিতলো, এএফসি চ্যাম্পিয়ন্স টায়ার টুতে খেলবে, তার ফলস্বরূপ ন্যূনতম 3 কোটি টাকা ইস্টবেঙ্গল পাচ্ছে, $300,000। তো সেটার পর দেখলাম আজ গোটা দিন জুড়ে মানে অনেকে সেটা শেয়ার করছে আমার সেই টুইটটা, এবং খুব আলোচনা হচ্ছে। দেখলাম একজন ইউটিউবার লিখেছে কোটি কোটি টাকা পেতে চলেছে ইস্টবেঙ্গল, এত কোটি কোটিতে যাওয়ার দরকার নেই। কেউ কেউ কিছু প্রশ্ন করেছে একটা বিষয় নিয়ে, যে এমনি আপনি খেলার জন্য তো 3 কোটি পাচ্ছেন, তারপরেও প্রত্যেকটা ম্যাচ যদি আপনি জেতেন গ্রুপ স্টেজে, আপনি 50 লাখ টাকা পাবেন, মানে $50,000 পাবেন প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য। তো কেউ কেউ বলছে এটা ট্র্যাভেলিংয়ের জন্য। আমি দেখলাম যে গাইডলাইন্সটা রয়েছে এই বছরে চ্যাম্পিয়ন্স টু, সেটা আমি আমার টুইটার চ্যাট ফোরামে লিঙ্কটা দিয়ে দেবো, আর ইউটিউবেতে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, ওই পিডিএফটা আপনারা দেখে নিতে পারেন পুরোটা। ম্যাচ জিতলে 50 লাখ তো পাচ্ছেনই, যদি আপনি অ্যাওয়ে খেলতে যান, যদি কেন অবশ্যই আপনাকে অ্যাওয়ে খেলতে যেতে হবে, তো প্রত্যেকটা অ্যাওয়ে ট্রিপের জন্য 50 লাখ আপনি পাবেন। তো প্রত্যেকটা গ্রুপে 4টে টিম থাকবে, মানে 3টে হোম ম্যাচ, 3টে অ্যাওয়ে ম্যাচ। তো 3টে অ্যাওয়ে ম্যাচে প্রত্যেকটা অ্যাওয়ে ম্যাচের জন্য ইস্টবেঙ্গলকে 50 লাখ করে দেওয়া হবে। আর যদি ইস্টবেঙ্গল জেতে কোনো ম্যাচ, সেই 6টা ম্যাচের মধ্যে প্রত্যেকটা জয়ের জন্য 50 লাখ দেওয়া হবে। যদি ঘটনাচক্রে ইস্টবেঙ্গল পরের ধাপে যায়, তাহলে আরও টাকা। আমি ওই দিকে যাচ্ছি না, আমি একটু ধাপে ধাপে ভাবতে ভালোবাসি। প্রথমত অনেকেতে ভয়ই পাচ্ছিলেন জিতলে কী হবে, জিতলে কিছুই হবে না, একটু মান ইজ্জতটা বাড়বে, যেটা আমি আমার আগের অডিওতে বলেছি। যে দেখুন, আমরা যারা ইউরোপে থাকি বা ইউএসএতে থাকি বাঙালি, আমাদেরকে মিডিল ইস্ট হয়ে একটু ট্র্যাভেল করতে হয়। তো এখন এই আগের দিনের জয়ের পর থেকে কুয়েতে ইস্টবেঙ্গল একটা পরিচিতি হয়ে গেছে, মানে কুয়েতের লোকরা এখন জানে বোঝে ইস্টবেঙ্গলটা কী। সেখানকার যে আলআরবির যে কম্পিটিটার ক্লাবগুলো, কাতসিয়া আর আল কাতসিয়ার কুয়েত স্পোর্টস ক্লাব, তারা হইচই করছে, আর আলআরবি তো চুপ মেরে গেছে দুঃখের চোটে। খুব ভালো বিষয়, কুয়েতের লোকজন এখন জেনে গেছে ইস্টবেঙ্গল ক্লাবটা কি, জানে যে ভারতে একটা ক্লাব হলো, একটা ইস্টবেঙ্গল বলে একটা ক্লাব আছে। আমি চাই, দেখুন, আশা করি চাওয়াটা ন্যায্যই চাওয়ায়, এসিএল আপনি পরের ধাপে যেতে হবে না, কিন্তু 6টা ম্যাচের মধ্যে অন্তত 2টো ম্যাচ যদি ইস্টবেঙ্গল জিততে পারে, তাহলে মিডিল ইস্টে ইস্টবেঙ্গল একটা পরিচিতি বাড়বে। কুয়েত স্পোর্টস ক্লাবের সাথে একটা ম্যাচ পড়ার সম্ভাবনা আছে, কেননা যেভাবে পটগুলো ডিজাইন করা হয়েছে, যে 4টে পট, ইস্টবেঙ্গল আর কুয়েত স্পোর্টস ক্লাব ভিন্ন পটে আছে। তো কুয়েত স্পোর্টস ক্লাবের সাথে একটা পুরনো আমাদের একটা হিসেব চোখানো বাকি আছে। তখন আমরা কম বাজেটের টিম ছিলাম, আই লিগের টিম ছিলাম, ভালো বিদেশি ছিল না। তো কুয়েত স্পোর্টস ক্লাব আমাদের হাসতে হাসতে হারিয়ে চলে গিয়েছিল হোম আর অ্যাওয়েতে। তো যদি সুযোগ ঘটে, সেই পুরনো হিসেবটা একটু মেটাতে হবে, তাই না? আর এছাড়াও মিডিল ইস্টের কোন কোন ক্লাবের সাথে পড়বে দেখা যাক। 6টা ম্যাচের মধ্যে অন্তত 2টো ম্যাচ আমাদের জেতা খুব দরকার, মানে আমাদের পরিচিতিটা বাড়ানোর জন্য। এই দেশের মধ্যে ঠিক আছে, এগুলো তো থাকবেই, ইস্টবেঙ্গল, মোহনবাগান, এগুলো থাকবেই, কি আচ্ছা আচ্ছা, এগুলো থাকবে, কিন্তু একটু বিদেশে পরিচিতিটা দরকার। নয়তো আপনি ওই মানে দেখবেন ইস্টবেঙ্গল ফ্ল্যাগ নিয়ে কেউ এভারেস্ট উঠে যাচ্ছে, কেউ কোনো স্টেডিয়ামে যাচ্ছে, ম্যানচেস্টার স্টেডিয়ামে, নিজেরাই ফ্ল্যাগের ছবি তুলছে, নিজেরাই সেগুলো শেয়ার করছে, আবার ক্লাবও শেয়ার করে। আর মনে হয় না তাদের মান সম্মান বাড়ে। মানে আপনি নিজেই নিজের ছবি তুলছেন, ওয়ার্ল্ড কাপে গিয়ে ইস্টবেঙ্গলের জার্সি, ইস্টবেঙ্গলের ফ্ল্যাগ দেখাচ্ছেন, এটা ঠিক নয়। মানে ভালো কাজ করুন, তখন গর্ব করে ইস্টবেঙ্গল জার্সি পরা যাবে, মানে লোকে বলবে এইটা কি, ও তুমি ইস্টবেঙ্গলের ফ্যান। এখন ঘটনাচক্রে আমাকে বলতে হয় বিদেশে, আমি আমার ফুটবল ফ্যান খুব, এই চ্যাট ফোরাম ফোরাম চালাই টালাই, খুব বেশি বলতে পারি না। আমি বলি খুব জনপ্রিয়, কিন্তু এই পরিচিতিটা দরকার। অন্তত কুয়েতের লোকজন জেনে গেছে, তো আমাদের যখন ফ্লাইটগুলো মিডল ইস্ট হয়ে যাবে, সে ইউনাইটেড আরব এমিরেটস হোক, মানে ওখানে তো 2টো মেন পোর্ট আছে, একটা হচ্ছে আপনার
আবুধাবি আর একটা হচ্ছে দুবাই। তো এখানে দুটো ক্লাব রয়েছে এই পটেতে বা ড্রতে। আমি চাই এই ইস্টবেঙ্গল এরকম অন্তত ন্যূনতম দুটো দেশে, সে ওমান হোক বাহারেন হোক, যেখানে ভারতীয়রা রয়েছে অনেক, সেখানে নিজের একটা ছাপ ফেলুক। আপাতত এই 2026-এ দাঁড়িয়ে প্রথমে একটা ছাপ ফেলুক, পরে আপনি এই ছাপ ধরে ধরে আরও এগোবেন। আগে ছাপটা ফেলা দরকার। ভারত ফুটবল খেলে এরা জানেই না। ও ইন্ডিয়া, আল হাবিবি ইন্ডিয়া ক্রিকেট এইসব করে যায়। তো কুয়েত জেনে গেছে, কুয়েত জেনে গেছে। আমি চাই অন্তত এই 2026-এ অন্তত আরও একটা দেশ, মিডল ইস্টে আরও একটা দেশ ভারতের নাম জানুক, ইস্টবেঙ্গলের নামটা জানুক। আসলে ভালো থাকবেন। আর চার্চিল ব্রাদার্স বিক্রিটা নিয়ে পরে দরকার হলে আলোচনা করবো। আমি চ্যাট ফোরামে লিখেছি, সেখানে উল্টোপাল্টা দাবি দেওয়া করছে ভারতীয় মিডিয়া। বেসিক্যালি চার্চিল ব্রাদার্স ক্লাবটাকে কেনে নি, ক্লাবটাকে কিনেছে চার্চিল ব্রাদার্সের মালিক। মালিক আর একটা ক্লাবকে কিনেছে, জামশেদপুর এফসি লাইসেন্সটা সেই মালিক কিনেছে, মানে চার্চিল কিনেছে, চার্চিল ব্রাদার্স কেনেনি। তো চার্চিল ব্রাদার্স আর যে ক্লাবটাকে কিনেছে লিগালি দুটো আলাদা আলাদা এন্টিটি। দরকার পড়লে পরে এটা বোঝানো যাবে। আপাতত এখানেই থাক। সবাই ভালো থাকবেন।